নমস্কার বন্ধুরা, একটু ভিন্নতার সাথে ও কম তেলে বানানো রুটি, লুচি কিংবা পরোটার সাথে চেটেপুটে খাওয়ার মতো মুখরোচক আলু ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মুখরোচক এই আলু ভাজা বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি দুটো অর্থাৎ 400 গ্রাম আলু এবং ছোট দুটো পেঁয়াজ। প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে প্রথমে এরকম গোল ও পাতলা পাতলা করে কেটে নেব। তারপর এগুলোকে আবার এরকম লম্বা ও সরু সরু করে কুচিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে একটা স্ট্রেনার বা চালনির মধ্যে ঢেলে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। এবার পেঁয়াজগুলোর দুই প্রান্তে অল্প করে কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে লম্বা লম্বিতে 2 টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে এরকম সরু ও লম্বা লম্বা করে কুচিয়ে নেব। এরপর একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে এই রেসিপি রিফাইন্ড বা সাদা তেল দিয়েও বানাতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরে, দুটো ছোট ছোট টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা এবং 3 থেকে 4 কোয়া মতো রসুন কুচি। এগুলোকে একদমই হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ এই পর্যায়ে খুব বেশি ভাজবো না, শুধুমাত্র 20 থেকে 30 সেকেন্ড মতো একদমই হালকা ভেজে নিয়েই দিয়ে দিলাম আলুর টুকরো। প্রথমে আলুর টুকরোগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এই পর্যায়ে নুন যোগ করব না, কারণ নুন দিয়ে দিলে আলুগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হওয়ার আগেই এর মধ্যে থেকে জল বেরোতে শুরু করবে। আর প্রথম পর্যায়ে পেঁয়াজের টুকরোগুলো হালকা লাল বা অতিরিক্ত লালচে করে ভেজে ফেলবেন না, তাহলে পুরো রেসিপিটা কমপ্লিট হতে হতে আলুর সাথে পেঁয়াজের টুকরোগুলো অতিরিক্ত ভাজা হয়ে যাওয়ার কারণে পেঁয়াজের টুকরোগুলোকে দেখতে একটু কালচে মতো লাগবে। প্রায় 3 মিনিট ভেজে নেওয়ার পর এখন পরিমাণ মতো নুন এবং অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে একটু নেড়েই এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে যতক্ষণ না আলুর টুকরোগুলো 80% সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব। তবে মাঝে ঢাকনা খুলে 2-1 বার নেড়ে দিতে হবে। আর কম তেলে রান্না করার ফলে যদি দেখেন যে আলুর টুকরোগুলো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগছে, সেক্ষেত্রে সামান্য একটু জলের ছিটে এর মধ্যে এই পর্যায়ে দিতে পারেন। প্রায় 5 মিনিট ভাজা হওয়ার পর এখন ঢাকনাটা খুলে নেড়ে দিয়ে দেখে নিলাম এগুলো প্রায় সিদ্ধ হয়েই এসেছে। তাই এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো পোস্ত। তবে পোস্ত দেওয়াটা পুরোই ঐচ্ছিক, পোস্ত ছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানালে খেতে বেশ ভালোই হবে। পোস্তটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে হাইতে করে দিয়ে আলুর টুকরোগুলোকে কড়াইতে এইভাবে একটু চাড়িয়ে দিয়ে দিয়ে আরো 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব, যাতে আলুর টুকরোগুলো একটু লালচে মতো হয়ে আসে। আর এই পর্যায়ে আলুটাকে ভাজতে ভাজতেই এর স্বাদ আরো বাড়ানোর জন্য আমি হাফ চামচ মতো টমেটো কেচাপ মিশিয়ে নিলাম। আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন যে আলু পুরোপুরি সিদ্ধ হয়ে বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার গ্যাস বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।